ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল যে করেছিলেন তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী ইমন মাহমুদের কাছে। ইমন, লিভ টু আপিল খারিজের বিষয়ে আসলে আইনজীবীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাফাত, কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তিনি মূলত তার যে প্রার্থিতা বাতিল হয়েছিল সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন এবং সেই আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন। সেই আপিলের আবেদনটিও আজ খারিজ করে দিয়েছে আপিল বিভাগ, অর্থাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এর আগে মূলত তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছিলেন ওই আসনের আরেক প্রার্থী, যিনি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, এবং তার পরিপ্রেক্ষিতে মূলত ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রটি বাতিল করে এবং তিনি এর ওই বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। তবে সেই রিটটি খারিজ হয়ে গেল এবং আপিল বিভাগও তার আপিলের আবেদনটি খারিজ করে দিল, অর্থাৎ তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এছাড়া কুমিল্লা ১০ আসনের দুইজন প্রার্থী বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া এবং আব্দুল গফুর ভূঁইয়া তাদেরও আপিল আবেদন ছিল, অর্থাৎ মোবাশ্বের আলম ভূঁইয়ার ঋণখেলাপির একটি অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার যে মনোনয়নপত্র সেটি বাতিল করেছিল। তবে তিনি হাইকোর্টে আবেদন করলে তার আবেদনটি গ্রহণ করা হয় এবং তাকে নির্বাচনের অনুমতি দেওয়া হয়। কিন্তু আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগে, তার বিরুদ্ধে একটি অভিযোগ আসে নির্বাচন কমিশনে এবং তার প্রার্থিতা অর্থাৎ মনোনয়নপত্র বাতিল করা হয় এবং তিনি সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে, অর্থাৎ রিট করলে সেই রিটটি সরাসরি খারিজ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনিও একটি আপিল করেন আপিল বিভাগে এবং সেই আপিলটি আজকে খারিজ হয়ে গেছে, অর্থাৎ কুমিল্লা ১০ আসনে আব্দুল গফুর ভূঁইয়া, যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তবে হাইকোর্টের আদেশে মোবাশ্বের আলম ভূঁইয়া, যিনি ওই আসনেরই বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে ইসিতে আবেদন জানানো হয় যেন মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক দেওয়া হয় এবং আপিল বিভাগও বলেছে যে মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে। তবে মোবাশ্বের আলম ভূঁইয়ার যে প্রার্থিতা বহাল করেছিল হাইকোর্ট বিভাগ, সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আরেকটি লিভ টু আপিলের আবেদন ছিল। সেই আপিলের আবেদনটিও গ্রহণ করেছে আপিল বিভাগ, অর্থাৎ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সেটি শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল বিভাগ বলেছে যে মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা ১০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে এই আপিলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তার যে আপিল শুনানি সেটি চলবে এবং আপিলে যদি তার প্রার্থিতা বহাল না থাকে তবে তিনি ওই আসনে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। অর্থাৎ নির্বাচনের পরেও যদি আপিল বিভাগ রায় দেয় যে মোবাশ্বের হোসেন ভূঁইয়ার প্রার্থিতা অবৈধ ছিল, তাহলে নির্বাচনের পরেও তার প্রার্থিতা বাতিল হতে পারে। এরপরে আসলে নির্বাচনের পরেই আপিলের শুনানি কতটুকু চলবে বা কী সিদ্ধান্ত হবে সেটি আসলে ভবিষ্যতেই আপিলের শুনানির উপর নির্ভর করবে। এই ছিল আজ কুমিল্লা ১০ ও ৪ আসনের ৩ বিএনপি প্রার্থীর আপিল শুনানির সবশেষ তথ্য। সাফাত, ইমন, আপনাকে ধন্যবাদ।